নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? প্রিয়াস কিচেন থেকে আমি আবারও চলে এসেছি প্রিয়া, তোমাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে। দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই কি বানাবো। হ্যাঁ, আজকে বানাবো চিকেন মোগলাই পরোটা। তো আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা ক্রাঞ্চি আর মচমচে হয়েছে এই পরোটাটা। তাহলে দেরি না করে বানিয়ে ফেলি চিকেন মোগলাই পরোটা। তো মোগলাই পরোটাটা বানানোর জন্য প্রথমেই আমি মাংসের পুরটা আগে রেডি করে নেব। তার জন্য প্রথমেই কড়াই তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দেব সামান্য আদা আর রসুন বাটা। আদা রসুন বাটাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। নিয়ে আমি দিয়ে দেব চিকেন কিমাটা। চিকেন কিমাটা আমি প্রথমেই কিন্তু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সামান্য একটু গোলমরিচ গুঁড়ো, নুন আর লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। চিকেন কিমাটা একটু বড় বড় সাইজের করলেই ভালো হয়। একদম কিমা করে নিলে কিন্তু মুখে পড়ে না, খুব একটা খেতে ভালো লাগে না। তাই এভাবে ছোটো ছোটো করে টুকরো করে নিতে পারো তোমরা। তো কথা বলতে বলতে চিকেনের পুরটা প্রায় রেডি হয়ে এসেছে, দেখতেই পাচ্ছ তোমরা। জলটা শুকিয়ে গেছে। দিয়ে দিলাম কিছুটা কোচানো কাঁচা লঙ্কা আর কিছুটা কুচি করে রাখা ধনেপাতা। ভালোভাবে পুরটাকে আমি নাড়িয়ে চাড়িয়ে শুকনো করে নিচ্ছি। এই রকম চিকেনের কিমা তোমরা কিন্তু শুধু শুধু রুটি পরোটার সাথেও খেতে পারো, ভালো লাগবে, কিংবা চিকেন রোল বানিয়েও খেতে পারো। তো আমার চিকেনের পুরটা রেডি হয়ে গেছে। এবার আমি কিন্তু পরোটাটা বেলে নেব। তো ময়দাটাতে আমি সামান্য নুন আর একটুখানি তেল দিয়ে ময়দাটা মেখে নিয়েছি। ময়দাটা মেখে কিন্তু আধা ঘন্টার মতো রেস্টে রাখতে হবে, তাহলে কিন্তু ময়দা মাখাটা ভালো হয়। তো দেখতেই পাচ্ছ ময়দাটাকে আমি বড় করে বেলে নিয়েছি। তাতে দিয়ে দিলাম একটুখানি ডিমের ব্যাটার বা ডিমের গোলা। তার ওপর দিয়ে দিচ্ছি আমি চিকেনের পুরটা। এবারে যেমনভাবে মোগলাই মুড়ে ঠিক সেভাবে দুপিঠ আমি ভালোভাবে মুড়ে দিচ্ছি এবং উপর আর নিচের মুখটাকে এইভাবে মুড়ে দিলাম। দিয়ে আমি কিন্তু কড়ার তেলের মধ্যে দিয়ে দিলাম। তো এইভাবে প্রত্যেকটা মোগলাই আমি করে নেব এবং লাল লাল করে এপিঠ ওপিঠ দুপিঠ আমি ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু এপিঠ ওপিঠ দুপিঠ ভালোভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর ভিতরে যদি ডিমের ব্যাটার দেওয়া থাকে তাহলে কিন্তু একটু ধৈর্য ধরে হালকা আঁচে ভাজতে হবে, কারণ উপরটা লাল হয়ে যাবে আর ভিতরে কিন্তু ডিমটা তাহলে কাঁচা থেকে যাবে। তো দেখতেই পাচ্ছ আমার মোগলাইটা ভাজা কমপ্লিট হয়ে গেছে একদম লাল লাল করে। তো এইভাবে কয়েকটা মোগলাই আমি পরপর বানিয়ে নিয়েছি। তো দেখতেই পেলে আওয়াজটা শুনে যে মোগলাইটা কতটা ক্রাঞ্চি হয়েছে আর কতটা মচমচে হয়েছে। এই দেখো আমি মাঝখান থেকে ছুরি দিয়ে কাটছি, তোমরাই দেখে নাও কতটা মচমচে হয়েছে। আমি ভাজা হয়ে যাবার প্রায় প্রতিটা মোগলাই ভাজার পর ঘরে নিয়ে এসে আমি মোগলাইটা কাটছিলাম, তারপরেও এতটা মচমচে আছে মোগলাইগুলো। আমি এখানে টমেটো কেচাপ, স্যালাড আর তার সাথে ছোট ছোট করে আলুর তরকারি করেছিলাম। তো সেই সহযোগে মোগলাইটা পরিবেশন করলাম। তোমরাও বাড়িতে এইভাবে করে দেখো, একদমই দোকানের মতো হবে।